এর অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন, সেটার আপনি উপদেষ্টা ছিলেন। আপনি আহ, আহ, সংবিধান বাতিলের পক্ষ নেওয়ায় বা সিজিএস সংবিধানের বাতিলের পক্ষ নেওয়ায় তখন এর প্রতিবাদ করে আবার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী পদত্যাগ করেছিলেন। স্যার, এটারে আপনি কীভাবে দেখেন যে আপনি যে আগেই বলেছিলেন যে সংবিধানটা আপনি নতুন একটা সংবিধান আপনি চান, সেই জায়গাটা থেকে স্যার যদি একটু বলতেন। এখানে এখানে দু তিনটা বিষয় আছে খালেদ। জি প্রথম স্যার। কথা হচ্ছে সংবিধান বিষয়ক যে বক্তব্যটি আপনি উদ্ধৃত করছেন সেটি সিজিএস এর অবস্থান নয়। আপনি প্রেস কনফারেন্সে প্রথম যখন আমি এই বক্তব্যটা বলি তখন খুব সুস্পষ্টভাবে বলেছি এটা আমার ব্যক্তিগত অবস্থা। এবং রাষ্ট্রবিজ্ঞান পড়ানোর সূত্রে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সংবিধান পর্যালোচনা করার সূত্রে বোঝার চেষ্টা করার সূত্রে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সংবিধান যে অবস্থায় আছে, বিশেষত বিদ্যমান যে সংবিধান পঞ্চদশ সংশোধনীর পর সেই সময় যে সংবিধানটা আছে, সেই সংবিধানের মধ্যে আসলে বিভিন্নভাবেই কর্তৃত্ববাদী প্রবণতা শক্তিশালী করার, এবং আমি যেটা 1983 সালে 1993 সালেও বলেছিলাম, সেটা হচ্ছে লিখিতভাবে বলেছি, আমার দুটো বইয়ে দুটো সুস্পষ্ট প্রবন্ধ অধ্যায় আছে, যেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশে সাংবিধানিক একনায়কত্ব প্রতিষ্ঠার বিষয়ে খুব সুস্পষ্ট। এক সময় 83 সালে আমার প্রেডিকশন ছিল যে বাংলাদেশে সাংবিধানিক একনায়কত্ব প্রতিষ্ঠিত হবে, 93 সালে আমি বলেছিলাম। সেই অবস্থান থেকে আমি সেটা ব্যক্তিগতভাবে আমার অবস্থানটা আমি বলেছিলাম। এর বাইরে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এটা সিজিএস এর অবস্থান নয়, এটা সিজিএস প্রাতিষ্ঠানিকভাবে অবস্থান নেয়। তো কোথায় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখতে পেয়েছেন আমি জানি না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি ঢাকায় সে সময় একটা বক্তৃতা দিই, সেটা ঢাকার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছিল। এটি একটি সংগঠন থেকে আয়োজিত, এর সঙ্গে সিজিএস এর সম্পর্ক ছিল না। জবান বলে একটি সংগঠন আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, সেখানে আমি বলেছিলাম যে সংবিধান পুনর্লিখন করার কথা। এটা এটা আমার ব্যক্তিগত অবস্থান। আপনি যদি আজকে আমাকে জিজ্ঞাসা করেন, সেক্ষেত্রে যেটা হচ্ছে আমি এখন কমিশনের দায়িত্ব আছি। আমার বক্তব্যটা ব্যক্তিগত অভিমত আর কমিশনের অবস্থানের মধ্যে দুটো আলাদা জিনিস কিন্তু, এবং তখন আমি দায়িত্ব নেইনি। ফলে এবং দায়িত্ব নেওয়ার কোনো প্রশ্নও ছিল না। ফলে আমি আমার ব্যক্তিগত অবস্থানটা বলেছিলাম এই সূত্রে, যে রাষ্ট্রবিজ্ঞান পড়বার সূত্র থেকে আমি যেটা বুঝতে পারি, দশকেরও বেশি সময় ধরে সংবিধান পড়ালেখা করে আমি যেটা বুঝতে পারি যে বাংলাদেশের সংবিধানের মধ্যে এটা আছে। ফলে এর মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিছু নাই। কারণ হচ্ছে যে এরপরে কমিশন যখন তৈরি হয়েছে, কারণ শেষ করতে, স্যার। কমিশন যখন তৈরি হয়েছে, কমিশন 9 জনের কমিশন, এটা হচ্ছে 1 নম্বর। কমিশনের দায়িত্ব হচ্ছে অংশীজনদের সাথে কথা বলে তাদের মতামত নিয়ে সেই মতামত প্রতিফলিত করে কমিশনে যারা বিশেষজ্ঞ আছেন তাদের মতামত সংযুক্ত করে সকলের মত সংকলিত করে বিশেষ যেই যে দায়িত্ব দেয়া হয়েছে, কমিশনের তো প্রজ্ঞাপন হয়েছে, সেখানে দুটো দায়িত্ব আছে। সেই দায়িত্ব অনুসারে প্রতিবেদন তৈরি করা, আমরা সেই কাজটি করছি। স্যার, না, আপনি এটা মানে আমি বুঝতে পেরেছি যে স্যার আরেকটু যদি ইলাবোরেট করতে, স্যার আপনি সংস্কার কমিশনের প্রধান, তো স্যার আপনার অবস্থানটা হচ্ছে যে আপনি চান সংবিধান পুনর্লিখিত হোক, আজ থেকে না আরও 30 বছর আগের থেকে 40 বছর আগের থেকেই স্যার আপনি এটা চান। আপনার আপনার লেখায় পড়ায় বলায় সেটি স্পষ্ট। এখন আবার আপনি অংশীজনের কাছ থেকে মতামত নিচ্ছেন, তাদের চাওয়াটাকে স্যার, তাহলে কি স্যার উপসংহার থেকে আপনি সূচনায় কি করে যাবেন স্যার? আপনি তো ডিসিশন আগেই নিয়ে রেখেছেন। ব্যাপারটা অনেকটা এরকম মনে হয় না? না, আমি আগে ডিসিশন নিয়ে রেখিনি খালি দেখে। এটা খুব সিম্পল, সাংবাদিক হিসেবে আপনার বোঝার কথা। জি স্যার। সেটা হচ্ছে এই যে আমি ব্যক্তিগতভাবে একটা অবস্থানে, আমার রাষ্ট্রবিজ্ঞানী যদি বলেন, রাষ্ট্রবিজ্ঞান পাঠের অভিজ্ঞতা থেকে যদি বলেন, এটা আমার অবস্থা। এখন যখন আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্বটা আমি যখন নিয়েছি, দায়িত্বটার প্রজ্ঞাপনের দুটো বিষয় বলা হয়েছে, তাই তো? জি স্যার। একটা হচ্ছে যে পর্যালোচনা করা, আরেকটা হচ্ছে যে কিছু সুপারিশ দেওয়া সংস্কারের জন্য। এই দায়িত্বটা আমি পালন করছি। এই ক্ষেত্রে শুধু আপনি যদি বলেন যে আমার অবস্থান কি নির্ধারণ করবে, তাহলে বুঝতে হবে যে আপনি এখনো এক কেন্দ্রিক ব্যবস্থা এবং মনে করেন যে সকল ব্যক্তি আসলে এখন কি মনোভাব নিয়ে চলেন, তা নয়। যখন কোনো প্রতিষ্ঠান চলে, যখন কোনো কমিশন চলে, যখন কেউ দায়িত্ব নেন, তখন আসলে সকলের মতামত, গণতান্ত্রিক প্রক্রিয়া সকলের মতামতের মধ্য দিয়ে একটা সুপারিশ তৈরি হয়। সেদিক থেকে